এই পড়ন্ত বিকেলের সূর্যটা কি যেন এক অব্যক্ত কথা বলে যাচ্ছে, আর এই যে সবুজ গ্রামটা কি যেন এক বলতে চাচ্ছে কথা। চুপি চুপি আমাকে বলছে, এসো এই শীতের বিকেলে গ্রামটা ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম কি সুন্দর সুন্দর লাইভ ফিশ, বলেন তো। অনেক দিন পরে এরকম জেলেদের মাছ ধরা দেখলাম, তা আবার পাশেরই বিল থেকে। দেখেছেন কি সুন্দর তাজা মাছ। জেলে ভাইদের বললাম, বড় বড় কই মাছ দুটো একটু হাতে নিয়ে দেখান তো। কি বড় বড় কই এগুলো বলেন, অনেক দিন পরে এত বড় দেশি কই দেখলাম। এই যে খালটা দেখেছেন, কদিন আগেও এখানে নৌকা চলতো। দেখেছেন মাছ ধরতো কীভাবে, আর এখন সেখানেই সেচ দিয়ে পানি সেচে মেশিন বসিয়ে এখান থেকেই মাছ ধরা হচ্ছে। কি সুন্দর এই প্রকৃতি না, সময়ের সাথে সাথে কিভাবে রূপ বদলায়। কদিন আগে এখান দিয়ে নৌকো চলতো, আর এখন ওই নৌকো ডুবে আছে কাদার মধ্যে। দেখেছেন কোথায় গেল সেই পানি, আজ শুকিয়ে মরা খাল হয়ে গেছে একদম। ব্রিজের কত নিচে পানি দেখেছেন। কদিন পর হয়তো এটাও থাকবে না, এটাও শুকিয়ে যাবে। আবার যখন বর্ষা আসবে তখন আবার প্রাণ ফিরে পাবে। এখান দিয়ে দেখেন আবার নতুন বীজতলা তৈরি করেছে কৃষকরা, নতুন করে ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরাও কিন্তু বসে নেই। জমিতে আবার সেচ দিচ্ছে, বীজ লাগাচ্ছে, চারা তৈরি করছে। আবার নতুন করে ধান ফলাতে হবে না আমাদের জন্য? তা না হলে আমরা চাল পাবো কোথায় বলেন, ভাত আসবে কোত্থেকে? আমাদের জন্য তাদের কত রকম প্রস্তুতি। আর এই যে বড় দুই ভাই ব্যস্ত ছোট দুই ভাইকে নিয়ে, কি টানা হেঁচড়া করছে। ছোটরাও ঘুরবে, বড়রা তাদেরকে ম্যানেজ করা নিয়ে ব্যস্ত। ওরাও বেরিয়েছে গ্রাম দেখতে। ওদের এই ছুটোছুটি দেখে এমনিতেই মনটা ভালো হয়ে গেল। আর এই যে সবুজ এই মাঠের পাশে যাদের বাড়ি, তাদের জীবনটা কি সুন্দর না, অন্যরকম এক ভালো লাগা। প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করে তারা। কি শান্ত এ পরিবেশ। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলাম এই সোনালি কালারের লতাগুলো, যেগুলোকে আমরা বলি স্বর্ণলতা। আর এই যে এই পাতাগুলো, এগুলোকে কি বলেন আপনারা বলবেন তো আমাকে। আমি কিন্তু এটার নাম জানি না। ভালো থাকবেন সবাই, ভালো থাকুক এই সুন্দর প্রকৃতি।